গুড নিউজ, খুশির খবর। ত্রিপুরার দুটি সরকারি ব্যাংক থেকে নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন বেরিয়েছে। এই চাকরির অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী ওয়েস্ট ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, ধলাই, গোমতী, খোয়া, সিপাহীজলা এবং ঊনকোটি এই 8টি জেলাতে কয়টা শূন্যপদ আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে সেটাও উল্লেখ করা আছে অ্যাডভার্টাইজমেন্টে। স্যালারি 15,000 প্লাস দিয়ে বা অন্যান্য আনুষঙ্গিক যেটা অ্যাড হবে। ব্যাংকের চাকরি পিউরলি এটা গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট। ডিটেলস ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নেব। আগরতলায় পরীক্ষা, একটি ব্যাংকে ইংলিশ অথবা বাংলা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যাবে, আরেকটি ব্যাংকে ইংলিশ বাংলা অথবা ককবরক ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া যাবে। প্লেস অফ পোস্টিং আমরা আগেই বলে দিচ্ছি ত্রিপুরায়, পরীক্ষা ত্রিপুরায়, সমস্ত কিছু কিন্তু ত্রিপুরায় হবে। ডিটেলস ভ্যাকেন্সি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথম ব্যাংকের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি। সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা নিয়ে এসেছে আমরা স্টেট ব্যাংক থেকে। স্টেট ব্যাংকের ত্রিপুরার বিভিন্ন ব্রাঞ্চে 88খানা শূন্যপদে নিয়োগ হবে। ওয়েস্ট ত্রিপুরার স্টেট ব্যাংকের ব্রাঞ্চগুলোতে 40খানা শূন্যপদ, সাউথ ত্রিপুরা 11খানা, নর্থ ত্রিপুরাতে 11খানা শূন্যপদ আছে। তাছাড়া ধলাই, গোমতী, সিপাহীজলা ডিস্ট্রিক্টে 6টি করে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা করে শূন্যপদ আছে। খোয়াইতে 3টি এবং ঊনকোটিতে 5টি শূন্যপদ আছে। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রিপুরার যে ব্রাঞ্চগুলো আছে সেখান থেকে 88টি শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট। আমরা আগেই বলেছি ত্রিপুরা সরকারি ব্যাংক থেকে 2টা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। 88টা শূন্যপদের মধ্যে এখানে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু ভাগ করে দেওয়া আছে। এসটি, এসসি, ওবিসি, ইউআরএ ক্যাটাগরি আছে, এখানে ভাগ করে দেওয়া আছে, মানে ভ্যাকেন্সি দিয়ে আলাদা আলাদা করে এখানে উল্লেখ করা আছে। ত্রিপুরার জন্য 14টা আমাদের ভ্যাকেন্সি খালি আছে। এসসির জন্য, এসটির জন্য ভ্যাকেন্সি খালি আছে 27খানা, ইউআরের জন্য ভ্যাকেন্সি খালি আছে 38খানা, এক্স সার্ভিসম্যান মানে ইডাব্লিউএসের জন্য ভ্যাকেন্সি আছে 8খানা এবং ওবিসির জন্য ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আছে 1খানা। সব মিলে 88খানা ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি খালি আছে। অনলাইন অ্যাপ্লিকেশন 19 মে থেকে 8 জুনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখানে পরীক্ষার মাধ্যমে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা হবে। পরীক্ষা হবে জুলাই 2026-এ পরীক্ষা হবে। বিভিন্ন ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে। bfssc.com অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট মানে অ্যাপ্লাই করা যাবে। স্টেট ব্যাংক ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লাই করা যাবে কেরিয়ার্স পোর্টালে। নেক্সট আমরা ভ্যাকেন্সি দেখে নিয়েছি আমরা ত্রিপুরার জন্য যে ভ্যাকেন্সিগুলো। এখন আমরা অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো আছে ব্যাংকের নিয়োগের, সেই ক্রাইটেরিয়াগুলি দেখে নেব। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। স্টেট ব্যাংকে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই আমাদের বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া এসসি এসটি হলে এখানে কিছু রিল্যাক্সেশন দেওয়া আছে 5 বছরের। পাশাপাশি এখানে যে অন্যান্য ক্রাইটেরিয়া যেগুলো এখানে বলা হয়েছে সেগুলো আমরা দেখে নিই। সিলেকশন প্রসেসে যেটা হবে অনলাইন রিটেন টেস্ট হবে প্লাস লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। অনলাইন রিটেন টেস্ট 100 মার্কসের হবে। জেনারেল নলেজ থেকে থাকবে 25, জেনারেল ইংলিশ থেকে থাকবে 25, জেনারেল কোয়ান্টিটিভ এটিটিউড থাকবে 25 এবং রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার এবিলিটি থাকবে 25। টোটাল 100 মার্কসের এখানে এক্সাম হবে। মোড অফ এক্সাম আমাদের ত্রিপুরার জন্য স্টেট ব্যাংকে চাকরি করতে গেলে যে ল্যাঙ্গুয়েজগুলো থাকবে এক্সাম হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, হিন্দি থাকবে এবং সাথে বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকবে যাতে এক্সামের সুবিধা হয়। অর্থাৎ বেঙ্গলি ভাষায় কিন্তু এক্সাম দেওয়া যাবে। মাল্টিপল চয়েস এক্সাম। ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার এখানে আগরতলা বলা হয়েছে। আগরতলায় আমরা অনায়াসেই পরীক্ষা দিতে পারবো, আগরতলায় বসে পরীক্ষা দিতে পারবো। অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 300 টাকা লাগবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে কোনো ফিস লাগবে না। অর্থাৎ সংরক্ষণ ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু এখানে কোনো ফিস দিতে হবে না। অ্যাপ্লাইয়ের প্রসেসটা হলো www.sbi.co.careers এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা সেরে নিতে হবে। এই ছিল প্রথম চাকরি অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে নিয়োগটা হচ্ছে সেই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা। ত্রিপুরার জন্য 88খানা এখানে শূন্যপদ খালি আছে। এই 88খানা শূন্যপদের চাকরি পেতে গেলে পিআরটিসি যারা আছে একমাত্র তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কোয়ালিফিকেশন যেটা হতে হবে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। স্টেট ব্যাংকে যে পোস্টখানে বেরিয়েছে এখানে জুনিয়র অ্যাসোসিয়েট হলো পোস্টটার নাম।
যেটা অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ হবে ইনিশিয়ালি প্রথম বছর। দ্বিতীয় যে ব্যাংক থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, এটা বেরিয়েছে ব্যাংক অফ বরোদা থেকে। ব্যাংক অফ বরোদা ত্রিপুরা যে ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চে কিন্তু নিয়োগটা হবে। ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা ত্রিপুরার যে খালি ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। স্টেট ব্যাঙ্কে যেমন 88খানা শূন্যপদ ছিল, এরকম ব্যাংক অফ বরোদাও কিন্তু ত্রিপুরার জন্য কিছু শূন্যপদ খালি রেখেছে। 19 মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, 8 জুনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, বয়স বলা হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। আর ন্যূনতম যোগ্যতা ব্যাঙ্ক অফ বরোদাতে অ্যাপ্লাই করতে হলে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। এখন ত্রিপুরার জন্য শূন্যপদের যে ভ্যাকেন্সিগুলো সেটাও আমরা দেখে নেব। বয়সের যেটা বলা হয়েছে এখানে 20 থেকে 28, 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। SC ST OBC হলে 3 ইয়ার্স এখানে আলাদা করে রিজার্ভেশন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা NATS.education.gov.in বা www.apprenticeshipindia.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা অ্যাপ্লাই করা যাবে। আধার কার্ড, প্যান কার্ড, ইমেল আইডি, বিলেট মোবাইল নাম্বার লাগবে। মার্কশিট, মাধ্যমিক, 12, গ্র্যাজুয়েশনের মার্কশিট স্ক্যান করতে হবে। সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক স্ক্যান করে রাখতে হবে। সিগনেচারটা আগে থেকে স্ক্যান করে রাখতে হবে। এগুলো কিন্তু নেসেসারি ডকুমেন্ট, এগুলো আগে থেকে করে রাখতে হবে। আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, স্টেট ব্যাঙ্কের যে সিলেবাস স্ট্রাকচারটা, যে অ্যাপ্লিকেশন সিলেবাস স্ট্রাকচারটা সেম টু সেম এখানে ব্যাঙ্ক অফ বরোদা সিলেবাস স্ট্রাকচারটা সেম টু সেম এখানে বলা হয়েছে। ল্যাঙ্গুয়েজ যে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটি বলা হয়েছে, লোকাল ল্যাঙ্গুয়েজগুলো মধ্যে আমাদের ত্রিপুরার জন্য যে লোকাল ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছে সেটা হলো বেঙ্গলি অথবা ককবরো। ত্রিপুরার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা ককবরো। সিলেকশন যেটা হবে কম্পিউটার বেস টেস্ট হবে, সেটা কোয়ালিফাই করলে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, তারপর ফাইনালি নিয়োগপত্রটা দেওয়া হবে। স্যালারি যেটা 15,000 টাকা পার মান্থ ইনিশিয়াল যেটা বলা হচ্ছে, তার সাথে অন্য আনুষঙ্গিক যুগ হয়ে স্যালারি কিন্তু আরেকটা বৃদ্ধি পাবে। এখন অ্যাপ্লিকেশন করতে গেলে যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু স্টেট ব্যাঙ্ক থেকে তুলনা করলে অনেকটা বেশি। SC STর জন্য 200 টাকা প্লাস GST, PWD কেন্দ্রের জন্য 200 টাকা প্লাস GST, জেনারেল EWS আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য মেল ক্যান্ডিডেটের জন্য 800 টাকা প্লাস GST এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 600 টাকা প্লাস GST এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে। অনেকটা বেশি এখানে অ্যাপ্লিকেশন ফি। স্টেট ব্যাঙ্কে কিন্তু তুলনামূলক SC ST বা রিজার্ভেশন ক্যান্ডিডেটের কিন্তু নেই, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি সবার জন্য কিন্তু সবার কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে। স্টেট ব্যাঙ্কে এবং ব্যাঙ্ক অফ বরোদায় অ্যাপ্লিকেশনের টাইমটা কিন্তু সেম, দুইটাতেই তো সবাই অ্যাপ্লাই করে নিতে পারেন এবং দুইটাই কিন্তু সিলেবাস স্ট্রাকচার সেম। অর্থাৎ একটাতে যদি আমরা পড়াশোনা করি ভালোভাবে সিলেবাসটা নিয়ে, তাহলে দুইটা ব্যাঙ্কে কিন্তু সরাসরি পরীক্ষা দিতে পারবো। অল ইন্ডিয়া লেভেলে যদি ভ্যাকেন্সিগুলো অ্যাড করি, 13,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এসেছে। আমরা অল ইন্ডিয়া লেভেল আলোচনা করিনি, আমরা শুধু ত্রিপুরার যে ব্রাঞ্চগুলো আছে ত্রিপুরার জন্য কয়টা পোস্ট খালি আছে সেটা শুধু দেখেছি। এখন স্টেট ব্যাঙ্কে ত্রিপুরার জন্য যেখানে 88খানা শূন্যপদ খালি আছে, ব্যাঙ্ক অফ বরোদা তো সেম ত্রিপুরার জন্য কিছু পোস্ট এখানে ভ্যাকেন্সি খালি আছে। ত্রিপুরার জন্য 3খানা ভ্যাকেন্সি খালি আছে ব্যাঙ্ক অফ বরোদায়। সবগুলো ভ্যাকেন্সি কিন্তু ইউআর যারা ক্যান্ডিডেট আছে, নাম্বার অফ সিট ইউআর যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত করা আছে। SC ST কিন্তু এখানে কোনো রিজার্ভেশন বা SC ST কিন্তু কোনো জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি রাখা হয়নি। ইউআর ক্যাটাগরিতে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা এবং স্টেট ব্যাঙ্ক মিলে ত্রিপুরার স্থায়ী বাসিন্দার জন্য 91খানা নতুন ভ্যাকেন্সি এসেছে। যারা গ্র্যাজুয়েট পাস আউট করে বসে আছো সবাই কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারো। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।